টেকনো বাংলায় স্বাগত। আপনি কি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট? আপনি কি এখনও কনফিউজড যে আপনি আসলে পাশ করার পর কী করবেন? কেউ বলছে কোডিং শিখতে, কেউ বলছে নেটওয়ার্কিংয়ে প্রফেশনাল কোর্স করতে। আপনি বুঝতে পারছেন না আপনার স্কিল আসলে কোন সেক্টরের জন্য পারফেক্ট। তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আমরা ডিটেইলড আলোচনা করব কিভাবে বুঝবেন আপনি একজন প্রোগ্রামার হবেন, নাকি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, নাকি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা অন্য কিছু। চলুন শুরু করা যাক। সিএসসিতে ভর্তি হওয়ার পর আমাদের প্রথম ভুল ধারণা হয় সিএসসি মানেই শুধু প্রোগ্রামিং। কিন্তু বাস্তবতা হলো আইটি ইন্ডাস্ট্রি বিশাল। এখানে যেমন লজিক লাভারদের জায়গা আছে, তেমনি যারা নেটওয়ার্কিং পছন্দ করেন তাদের জন্য বিশাল মার্কেট আছে। এখন প্রশ্ন হলো আপনি নিজেকে কিভাবে চিনবেন। আমি 4টি প্রধান ক্যাটাগরি নিয়ে কথা বলবো। প্রথমে আসি প্রোগ্রামিং নিয়ে। আপনার কি প্রবলেম সলভিং বা পাজল মিলাতে ভালো লাগে? ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে লজিক বিল্ড আপ করা আপনার কাছে বোরিং লাগে না? নতুন নতুন টেকনোলজি, যেমন নতুন কোনো ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজ শেখার প্রবল আগ্রহ আছে? যদি আপনার ম্যাথমেটিক্যাল লজিক ভালো হয়, আপনি শূন্য থেকে কোনো কিছু তৈরি করা উপভোগ করেন, তবে প্রোগ্রামিং আপনার জন্য। এই ক্ষেত্রে আপনার কেরিয়ার অপশন হতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপিং। অনেকে আছেন যাদের কোডিং করতে ভালো লাগে না, কিন্তু টেকনোলজি ভালোবাসেন। ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যায়, রাউটার সুইচ কিভাবে কাজ করে, এসব নিয়ে আপনার কৌতূহল আছে। আপনি কি লিনাক্স বা কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করতে পছন্দ করেন? আপনি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কানেকশন তৈরি করতে পছন্দ করেন? যদি আপনি লজিকের চেয়ে ইনফ্রাস্ট্রাকচার বা সিস্টেম মেনটেন্যান্স করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তবে নেটওয়ার্কিং আপনার সেক্টর। এক্ষেত্রে সিসিএনএ বা এমসিএসএ দিয়ে শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আপনার কেরিয়ার অপশন হতে পারে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা ক্লাউড আর্কিটেক্ট। এছাড়াও আরও কিছু চমৎকার ফিল্ড আছে। যদি আপনার মধ্যে ডিটেকটিভ মাইন্ডসেট থাকে, অন্যের সিস্টেমের ভুল ধরা বা সিস্টেম নিরাপদ রাখার জেদ থাকে, তবে আপনি এথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটিতে আসতে পারেন। যদি আপনি গণিত বা স্ট্যাটিস্টিক্স খুব ভালো বোঝেন এবং বিশাল ডাটা থেকে প্রেডিকশন করতে পছন্দ করেন, তবে এআই বা ডাটা সায়েন্স আপনার জন্য। আপনি যদি ক্রিয়েটিভ হন বা ইউজারের পছন্দ অপছন্দ ভালো বুঝেন, তবে গ্রাফিক্স বা ইউআই বা ইউএক্স ডিজাইনে কেরিয়ার গড়তে পারেন। এখনও কনফিউজড? তাহলে 3টি কাজ করুন। 1. সি বা পাইথন দিয়ে সিরিয়াসলি কিছু প্রবলেম সলভ করুন, দেখুন এনজয় করছেন কিনা। 2. সিসকো প্যাকেট ট্রেসার দিয়ে ছোট ছোট নেটওয়ার্ক ডিজাইন করে দেখুন আপনার ভালো লাগছে কিনা। 3. ছোট ছোট প্রজেক্ট করুন। যে কাজটি করার সময় আপনি ঘড়ির দিকে না তাকিয়ে অনবরত কাজ করে চলছেন, হতে পারে সেটি আপনার আসল প্যাশন। মনে রাখবেন, সিএসসি মানেই শুধু কোডিং বা নেটওয়ার্কিং এমনটা নয়। জগৎটা অনেক বড়। দিন শেষে আপনি কোন কাজে দক্ষ সেটাই ম্যাটার করে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি কোন সেক্টরে যেতে চান তা নিয়ে কনফিউশন থাকে, নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে রিপ্লাই দিয়ে সাহায্য করতে। আর হ্যাঁ, টেকনো বাংলা চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ভালো রাখুন।